টুংটুং সাহুর অনেক গরিব ছিল। সে একটা বস্তা নিয়ে গলে গলে ঘুরে বোতল কুড়াতো, আর এই বোতলটা বেচে সন্ধ্যার সময় পরিবারের জন্য খাবার নিয়ে আসতো। টুংটুং বউ বাচ্চা নিয়ে একটা কুড়ে ঘরে থাকতো। সে এতটাই গরিব ছিল, কখনো কখনো খিদা মেটানোর জন্য পাতা খেয়ে বেঁচে থাকতো। তারপরেও কখনো সে চুরি করে নাই। একদিন টুংটুং সাহুর মনের দুঃখে গেবিয়ে যায় বসে থাকিস। সন্ধ্যা হয়ে গেছে, মৃদু মৃদু হাওয়া বইতেছে। এমন সময় তার সামনে একটা মাটির নিচ থেকে আলো জ্বলে ওঠে, আর তখনই সে তার কাছে যায়। যাওয়ার পর দেখে এটা একটা প্রদীপ ছিল, আর প্রদীপটা হাতে নেওয়ার সাথে সাথে প্রদীপের ভিতর থেকে একটা মেয়ে কথা বলতেছিল। ওকে বলতেছিল যে এই প্রদীপটা যে জ্বালাবে তার মনের ইচ্ছা পূর্ণ করা হবে, কিন্তু তার বিনিময়ে তার প্রিয় জিনিসটা হারিয়ে যাবে। এইটা শোনার পর টুংটুং অনেক ভয় পেয়ে যায়। তারপরে সে বাড়ি যায়। বাড়ি গিয়ে তার বউকে বলে যে এই দিয়েটা জ্বালানোর পর তুমি যা চাইবা তাই পাবা, কিন্তু বিনিময়ে প্রিয় জিনিসটা হারাতে হবে। তার বউ অনেক চিন্তায় পড়ে যায় এবং অনেক ভয়ও পেয়ে যায়। তারপরেও চিন্তা করে যে ঘরে তো খাবার নাই, তাই টুংটুংকে বলে তুমি এটা জ্বালিয়ে দিয়ে খাবার চাও। টুংটুং তখন প্রদীপটা জ্বালিয়ে দিয়ে প্রদীপের কাছে খাবার চায়, আর সঙ্গে সঙ্গে সে খাবার পেয়ে যায়। কিন্তু শর্ত তো একটাই ছিল, তুমি এই প্রদীপের কাছে যখনই কিছু চাইবে তোমার প্রিয় একটা জিনিস হারিয়ে যাবে। এমনটাই ঘটলো। খাবার পাওয়ার পরই টুংটুং এর বাচ্চাটা টুংটুংকে আর চিনতে পারতেছিল না। সে নিজেকেও চিনতে পারতেছিল না, তার নামটা পর্যন্ত সে ভুলে গিয়েছে। তখন টুংটুং চিন্তা করলো খাবার তো পেয়েছি, বাচ্চাকে তো খাওয়াতে পারবো, বাচ্চার চিকিৎসা না হয় পরে করা যাবে। তাই সে আবার প্রদীপের কাছে গিয়ে বলে যে আমাকে পাকা একটা ঘর দাও আর পাকা একটা দোকান দাও। এমনটাই হলো। সঙ্গে সঙ্গে প্রদীপটা তখন তাকে একটা পাকা ঘর দিল আর একটা দোকান দিল, কিন্তু শর্ত তো একটাই ছিল, বিনিময়ে তার প্রিয় জিনিসটা হারাতে হবে। টুংটুং এই খুশিতে ঘরে যাচ্ছিল, ঘরে যা দেখে তার বউটা মূর্তি হয়ে গেছে। তখন টুংটুং কান্নায় ভেঙে পড়ে, এটা কি হলো তার সঙ্গে। তখন কোনায় পড়ে থাকা প্রদীপটা হাসতেছিল। শর্ত তো এটাই ছিল, তুমি যখন কিছু চাইবা তখন প্রিয় জিনিসটা হারাতে হবে। তখন টুংটুং জোরে জোরে কান্না করে বলতে লাগলো যে আমার এইসব কিচ্ছু দরকার নেই, আমি একা হয়ে গেলাম, আমি আমার বউ আর বাচ্চাকে ফিরে পেতে চাই। আর তখনই চারিদিকে সাদা আলো জ্বলে উঠলো, আর তারপরে তার পাকা ঘর আর দোকান কিছুই ছিল না। তার সামনে বাচ্চা খেলতেছিল আর বউ হাসতেছিল। তখন টুংটুং চিন্তা করে আমার বড়লোক হওয়ার কোনো